নমস্কার, আমার ইউটিউব জার্নির প্রথম ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যেহেতু এটি আমার প্রথম, তাই কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জার্নিতে আমরা কলকাতা থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে সেই সমস্ত যাত্রার কিছু মুহূর্ত, যেখানে দেখবে আমরা কিভাবে পৌঁছালাম, কোথায় থাকলাম, কি দেখলাম, আর আমার মতোই তোমরাও অনুভব করবে সিকিমের অপরূপ সৌন্দর্য, যেটা তোমাদের একবারে মুগ্ধ করে দেবে। পুরনো কলকাতার গলি আর এই ব্যস্ত শহরের সীমানা পেরিয়ে একটা বাইক আর একরাশ অদম্য ইচ্ছাশক্তি। এটা শুধু একটা ট্যুর নয়, এটা অ্যাডভেঞ্চারের অন্য নাম। প্রতিটি বাঁকে নতুন চ্যালেঞ্জ, প্রতিটি মোড়ে নতুন গল্প। আর এই জার্নিতে আপনিও আমার সঙ্গী। চলুন শুরু করা যাক সরাসরি মোটো ব্লগিং সেটা থেকে। চলো, ওকে, ফিউল আপ করিয়ে দিয়েছি। ঘড়িতে বাজে 3:16। বেরিয়ে পড়লাম আমি, অ্যাডভেঞ্চার মোটর রাইড 4, যেটা ওয়েস্ট সিকিমের জন্য যাওয়া হচ্ছে। এখন আমরা যাবো মধ্যমগ্রাম। আমি আর সিনজন রয়েছি এই মুহূর্তে, দুজন। তারপর লেক টাউন থেকে সন্দীপ দা আসবে, আরো দুজন আসবে। মোটামুটি ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। ফুল ট্যাঙ্ক করিয়ে নেওয়ার পর এগোচ্ছি সামনের দিকে। এই রাইডের যে রুট দিয়ে আমরা যাবো, সেই রুট ইনফরমেশন থাকবে তোমাদের সাথে, আর আস্তে আস্তে আমরা সেই রুট গুলো আমরা শেয়ার করব। আর আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে আমাদের মিট আপ পয়েন্ট রয়েছে। তো চলো, রাত্রির তোমরা কলকাতার বিউটি মিউজিকের সাথে দেখতে পাবো। মধ্যমগ্রাম মোটামুটি পৌঁছে গেছি। আরে রাবিদা, কি খবর দাদা? কেমন আছো বলো? চলো, হোয়াটসঅ্যাপ ম্যান। এই তো মোটামুটি মধ্যমগ্রামে এই মুহূর্তে চলে এসেছি ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পের সামনে। মোটামুটি ব্রিফিং সেশন এখানে চালু হয়ে গেছে। আর ঘড়িতে বাজে এখন প্রায় ওই 4:20। মোটামুটি ব্রিফিং এখন হচ্ছে। আমরা এখান থেকে যাব হচ্ছে সোজা কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা এগোবো হচ্ছে টুয়ার্ডস ইসলামপুর। মোটামুটি এরকম একটা ব্রিফিং সেশন এখানে চলছে। প্রতিবারের মতো যে আমাদের গাইডিংস থাকে, যেগুলো ব্রিফিং হয়, বান্টু যেগুলো ব্রিফিং করে, সেরকম ব্রিফিং সেশন চলছে। খুব একটা বড় টিম নয় এটা, 34 মাত্র 29টা বাইক, 30টা বাইক অ্যাজ আ গেস্ট যদি আমি বলি। টোটাল মিলিয়ে আমরা 42 জন যাব এই রাইডে। তো কিছু কিছু জিনিস আমরা মাথায় রাখবো। এই রাইডে সবচেয়ে বেশি প্রবলেম দেবে সেটা হচ্ছে ঘুম। ঘুম কিন্তু প্রচণ্ড প্রবলেম দেবে। ঘুম আমার পেতে পারে, আমার সবসময় পায়।
যাদের ঘুম পাবে তাদের কিন্তু বলছি বারবারই কোনো একজন আমাদের কো রাইডারকে বলে বাঁ দিকে দাঁড়িয়ে অবশ্যই জল খাবে, চোখে জল দেবে, তারপর রাইড স্টার্ট করবে। তো কি বলবো আর, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চলো টিম, অল দ্য বেস্ট। চলো বাজিয়ে রাইড করে লেটস ক্রিয়েট আ মেমরি ম্যান। ঘড়িতে বাজে 5:03। মধ্যমগ্রামকে আমরা ফেলে রেখে আমরা এগোচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা যাব হচ্ছে বড় জাগরি। বড় জাগরি থেকে আমরা আবার হাইওয়ে পাবো। কল্যাণী এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট রয়েছে, যেটা জানা যাচ্ছে। মোটামুটি 50-এর বেশি আমরা কেউই তুলতে পারবো না। আপাতত রাইডাররা এরকম সামনে দিক দিয়ে চলছে, পেছনে কিছুজন আছে, সামনে কিছুজন আছে। বান্টু আমাদের লিড করছে, আর বিপ্লব দা আছে টেলেতে। টেলের দায়িত্বে রয়েছে বিপ্লব দা। ভালো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। মুখে একটা আমি আমার যে মাস্ক রয়েছে সেটা আমি লাগিয়ে নিয়েছি, কিন্তু তাও ঠান্ডা হাওয়া হেলমেটের মধ্যে দিয়ে আসছে। বেশ ভালোই ঠান্ডা অটোমেটিক্যালি পড়ে গেছে, অসাধারণ লাগছে। সকালবেলা সূর্য ওইদিকে তোমাদের দেখাতে পারছে কিনা জানি না, ক্যামেরা কতটা দেখা যাচ্ছে। প্রায় মোটামুটি এখন ঘড়িতে বাজে 6টা, আর আমাদের কৃষ্ণনগর পৌঁছাতে এখনো মোটামুটি 52-53 কিলোমিটার। দেখা হচ্ছে একদম কৃষ্ণনগর পৌঁছে। কলকাতা থেকে 135 কিলোমিটার রাইড কমপ্লিট করে আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। যদি একটু জুম করে দেখিয়ে দিই, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে দাঁড়িয়ে। আর আমাদের শুরু হয়ে গেছে কলকাতা টু সিকিম রাইড, যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার মোটো রাইড 4। মোটামুটি গাড়ির এরকম একটা বিশাল লাইন আপ রয়েছে, আর আমরা যাচ্ছি টোটাল 44, আর ভেহিকেল রয়েছে টোটাল 32। এইখান থেকে মোটামুটি শুরু হয়েছে, আর লাইন আপ শেষ হচ্ছে ঠিক ওইখানে। আমরা এখন 1-1.5 ঘন্টা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো টুয়ার্ডস ইসলামপুরের দিকে। মোটামুটি দেখা হচ্ছে আপনাদের সাথে ইসলামপুর রাইডে। এখন আমরা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে যাব আমরা টুয়ার্ডস ইসলামপুর। আমার লেটের তো কিছু নেই, বেরোতে তোমরা পড়োনি এখনো। আমরা এসে পৌঁছে গেছি। মোটামুটি স্যার মানুষরা একটু লেটই করে, পরে আসে। লেটের গিয়েছে স্যার মানুষদের টিআরপি বাড়ায়। আমি দেরিতে বেরোবো না, তো আগে বেরিয়ে কি করবো? লাস্টে বেরোলে চাপ। চলো দেখা হচ্ছে তোমাদের। ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করার পরে বেরোবো রাইডে, তখন দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম ধাবা থেকে ব্রেকফাস্টের পরে। এখন আমরা যাব টুয়ার্ডস ইসলামপুর। একটা বড় প্যাচ রয়েছে, মোটামুটি 280 কিলোমিটারের মতো। সেই প্যাচটা দেখবো আমরা ননস্টপ কভার করার মতো, কারণ একটা লং আমাদেরকে টানতেই হবে, না হলে কিন্তু আমরা সময় মতো পৌঁছাতে পারবো না। বেশ কয়েকটা ডিভাইডার রয়েছে, কালীগঞ্জ, নদিয়া, 2-3টে ডিভাইডার পেলাম। প্লাস এখানে মনে হয় ফ্লাইওভারের কাজ চলছে। মারাত্মক রকম ধুলো টুলো উড়িয়ে আসছে গাড়ি ফাড়িগুলো। अरे साइड दे रहे। দশটার সময় হোটেলে চেক ইন করে নিয়েছি, হোটেল রাজ দরবার। ভিডিও করার একদমই এনার্জি ছিল না, পুরো টায়ার্ড হয়ে পড়েছি। ডিনার নিচে রেডি হয়ে গেছে, ডিনার করব আর জাস্ট একটা ভালো করে ঘুম দেবো।
কাল সকাল 8:30টায় আমাদের আবার রাইড শুরু হবে, তার জন্য একটা ভালো ঘুম দরকার। আপাতত এপিসোড 1 এখানেই কমপ্লিট করছি। এপিসোড 2 দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। চলো দেখা হচ্ছে, গুড নাইট, শুভরাত্রি, আবার কালকে নতুন ব্লগে দেখা হবে।